বন্ধুত্বের জন্য হারানো প্রেম। এক হৃদয় ভাঙা গল্প। ১৯৯৮ সাল ঢাকার পাশের এক ছোট শহরে বড় হয়েছিল দুই বন্ধু, সুমন আর আরিফ। তাদের বন্ধুত্ব ছিল অদ্ভুত শক্ত। ছোটবেলা থেকে একসাথে, একই স্কুল, একই মাঠে ফুটবল, একই বেঞ্চে বসে পড়া মানুষ বলতো এরা শুধু বন্ধু না, দুইটা শরীর, এক আত্মা। প্রেমের শুরু কলেজে ওঠার পর সুমনের জীবনে আসে নীরা। নীরা ছিল শান্ত স্বভাবের মেয়ে। হাসলে মনে হতো চারপাশটা একটু আলোকিত হয়ে গেল। ধীরে ধীরে সুমন আর নীরার প্রেম হয়ে যায়। আরিফ সব জানত। সে সবসময় সুমনকে বলতো, দোস্ত, তুই সত্যিই ভাগ্যবান। লুকানো সত্য, কিন্তু একদিন একটা সত্যি সামনে আসে। আরিফও অনেক দিন ধরে নীরাকে ভালোবাসত, কিন্তু সে কখনো বলেনি, কারণ তার মনে হতো বন্ধুর সুখটাই বড়। একদিন রাতে নদীর ধারে বসে আরিফ বলল, সুমন, একটা কথা বলবো? সুমন হাসল, বল দোস্ত। আরিফ ধীরে বলল, আমি অনেকদিন ধরে নীরাকে ভালোবাসি, কিন্তু তোর আগে না, তোর সুখের পরে। ভেঙে যাওয়া মুহূর্ত সুমন যেন জমে গেল। তার মনে হল, যদি সে নীরাকে বিয়ে করে, তাহলে হয়তো তার সবচেয়ে প্রিয় বন্ধুর হৃদয় ভেঙে যাবে। সেই রাতেই সুমন একটা সিদ্ধান্ত নেয়, সবচেয়ে কঠিন ত্যাগ। পরের দিন সুমন নীরাকে ডেকে বলল, নীরা, আমাদের সম্পর্কটা এখানেই শেষ করি। নীরা হতবাক হয়ে বলল, কেন? সুমন শুধু বলল, কারণ আমি তোমাকে আর ভালোবাসি না। এই কথাটা বলার সময় তার বুকের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছিল। নীরা কাঁদতে কাঁদতে চলে গেল, কিন্তু নীরা জানত না সুমন মিথ্যা বলছে। বন্ধুত্বের সত্য, বছর কয়েক পরে নীরা একদিন সত্যিটা জানতে পারে। আরিফ তাকে বলেছিল, সুমন তোমাকে ছেড়েছিল আমার জন্য, কারণ সে বন্ধুত্ব হারাতে চায়নি। নীরা তখন শুধু একটা কথাই বলেছিল, এমন বন্ধুত্ব পৃথিবীতে খুব কম আছে। শেষ দৃশ্য, অনেক বছর পরে একদিন সুমন আর আরিফ আবার নদীর ধারে বসেছিল। চুল পেকে গেছে। আরিফ ধীরে বলল, দোস্ত, তুই আমার জন্য তোর ভালোবাসা হারালি কেন? সুমন হেসে বলল, কারণ প্রেম আবার আসতে পারে, কিন্তু তোর মতো বন্ধু আর আসবে না। আরিফ চুপ করেছিল। তার চোখে পানি চলে এসেছিল। গল্পের সবচেয়ে বড় কথা, মানুষ বলে প্রেম জীবনে একবার আসে, কিন্তু এই গল্পটা প্রমাণ করে সত্যিকারের বন্ধুত্ব এমন একটা জিনিস যার জন্য কেউ কেউ নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকেও ছেড়ে দিতে পারে। এই গল্পের শিক্ষা, প্রেম মানুষকে সুখ দেয়, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব মানুষকে মানুষ বানায়।